হরে কৃষ্ণ। আজকের পর্বে আলোচনা করব, অনেকেই প্রশ্ন করেন ভগবান আছেন কি না, ভগবান যদি থেকেই থাকেন তার প্রমাণ কি। এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসাবাদ করে থাকেন, অনেকেই আলোচনাও করেন যে ভগবান আছেন, অনেকেই বলেন ভগবান নেই, আবার অনেকেই বলেন না ভগবান অবশ্যই আছেন। তাই একটি কথা মনে রাখতে হবে যে ঐশ্বরিক শক্তি একজন কিছু আছেই। তার কথাগুলি আমি পরবর্তীতে চলে আসছি, আলোচনার মধ্য দিয়ে তুলে ধরব। তাই পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে এবং সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। ভগবান আছেন কিনা তার প্রমাণ। প্রথমেই যেটা বললাম যে ঐশ্বরিক শক্তি একটা আছে, সুপ্রিম পাওয়ার কিছু একটা আছে। না তো চিন্তা করুন, প্রতিদিন সূর্য উঠছে, আবার প্রতিদিন সূর্য ডুবছে। এখন এটা নিয়ে বৈজ্ঞানিকভাবে অনেকে প্রমাণ দেবে যে এটা পৃথিবী ঘূর্ণমান বলেই এই ঘটনাটি ঘটছে। সূর্য এক জায়গায় স্থির হয়ে আছে, পৃথিবী ঘূর্ণমান, পৃথিবী ঘুরছে নিজের কক্ষপথে, পৃথিবী ঘুরছে নিজের কক্ষপথে, এটা সত্য। সূর্য এক জায়গায় স্থির আছে, এটা সত্য। কিন্তু এর মধ্যেই আবার কিছু রহস্য লুকিয়ে আছে। অনেকেই পৃথিবীর বহু বা কাছে গিয়ে পৃথিবীর প্রমাণ তথ্য সকল কিছু পেয়েছেন। অনেকেই মঙ্গল গ্রহে গেছেন। একটা তো গ্রহ নয়, অনেকগুলোই গ্রহ আছে। ঠিক সেই রকমই ভাবে সূর্যের কাছে কেউ যেতে পারেনি, সূর্যদেবের কাছে কেউ যেতে পারেনি, সেটা কেউ প্রমাণ করতে পারেনি। সূর্যদেব আসলে কি থেকে সৃষ্টি হয়েছে এটা কেউ প্রমাণ করতে এখনো পর্যন্ত পারেনি। তো যাকে প্রাকৃতিক অপ্রাকৃতিক দুই জগৎ মিলিয়েই আমি তথ্যটা তুলে ধরছি। যেমন ধরুন, আমাদের পঞ্চ মহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চ মহাভূতে মিশ্রিত। এই জগৎটা পঞ্চ মহাভূতেই মিশ্রিত। যে কোনো কাজ করুন, আপনি যে কোনো কাজ করুন, পঞ্চমহাভূত অবশ্যই প্রয়োজন আছে। পঞ্চভূতে সকল কিছু বিলীন হয়ে আছে। যেমন ক্ষিতি অর্থাৎ ভূমি, একটি উদাহরণস্বরূপ বলি যে একটি বাড়ি আপনি যদি তৈরি করেন তাহলে কি হবে, আপনার ভূমি অর্থাৎ মাটিটা অবশ্যই লাগবে। তারপরে বলছে যে অর্থাৎ জল, যদি একটা বাড়ির সৃষ্টি বা তৈরি করেন তাহলে অর্থাৎ জল অবশ্যই প্রয়োজন আছে। তেজ অর্থাৎ আলো অবশ্যই প্রয়োজন আছে, তাই না? আবার একটি বাড়ি তৈরি করতে গেলে মরুত অর্থাৎ বায়ুর অবশ্যই প্রয়োজন আছে। তারপরে বলছে বোম অর্থাৎ মহাশূন্যে সেই বাড়িটা দাঁড়িয়ে থাকবে। তা এই যে পঞ্চমহাভূতের কথাটি আমি বললাম, পঞ্চমহাভূত ছাড়া কোনো জিনিস আবিষ্কার করা ক্ষমতা কারো নেই। আমি বৈজ্ঞানিক ভাষাতেই বলছি যে কারো আবিষ্কার করার কোনো ক্ষমতা নেই। পঞ্চভূতেই সকল কিছু মিশ্রিত, পঞ্চভূত নিয়েই মানুষের সকল কিছু গবেষণা। এই পঞ্চমহাভূত কে সৃষ্টি করেছে, এই সৃষ্টি রহস্যটা কে জেনেছে, কেউ বলতে পারবে না। তাই পঞ্চমহাভূত যিনি সৃষ্টি করেছেন তিনি সুপ্রিম পাওয়ার, তিনি ঐশ্বরিক শক্তি, তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান আছেন কিনা এটার একটা জলজান্ত প্রমাণ আমি দিলাম আপনাদের সামনে। ভগবান সত্য আছেন এটা আমরা অনেকেই মেনে নিতে পারি না, কিন্তু না, ভগবান আছেন এটা মানতে হবে। প্রতিদিন আপনি চিন্তা করুন যে একটা বাতাস বইছে, একটা গাছের পাতা নড়ছে, সেটা নিজের ইচ্ছেতে নড়ছে, কোনো শক্তিতে নড়ছে। আপনি যে চলাফেরা করছেন, কোনো শক্তি আপনার পেছনে কাজ করছে। আপনার যদি শক্তি না থাকে তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না, কথা বলতে পারবেন না। যে চোখ দিয়ে আপনি দেখছেন
সেই চোখ দিয়ে আর দেখতে পারবেন না, কান দিয়ে শুনছেন সে কান দিয়ে আপনারা শোনা হবে না। যেদিন আপনার মৃত্যুর পরে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু কিন্তু নিশ্চিত, এটিও বলা যায়। মৃত্যু যখন নিশ্চিত, মৃত্যুকে কেউ আটকাতেই পারছে না। মানুষের মৃত্যুকে কেউ আটকাতে পারছে না। তাহলে যদি এতই বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে আমরা যদি বলি মৃত্যুকে আটকে দেখা, তাই না? তাই ঈশ্বর আছেন সদা সর্বদা, তিনি সর্বত্রই বিরাজমান, এটি প্রমাণিত, এটি শাস্ত্রসম্মতভাবে প্রমাণিত। এবং আমি যে আলোচনাটি করলাম, একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরলাম, তাই ঈশ্বর আছেন এটার প্রমাণ আমরা অবশ্যই পেলাম। হরে কৃষ্ণ। আজকের পর্বটি এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।